চাপ 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 রে। এবার আমাদের রেলের খাবারটাও চলে এলো। কোনটা এস হবে না? থ্যাংক ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। রেলও আমাদের খাবার দিয়ে গেল একদম। আর ট্রেন ছাড়ার প্রায় কিছুক্ষণ আগে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 12792 দানাপুর থেকে সিকান্দ্রাবাদগামী সিকান্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। যারা বলে যে পাটনা দিয়ে যেসব ট্রেন যায় সেই সব ট্রেনে ভিড় হয় না, তাদেরকে একটা দৃশ্য দেখা যাবে। এই হচ্ছে আমাদের ট্রেনের দৃশ্য। লোকাল এক্সপ্রেস আপনারা বুঝতে পারবেন। দেখুন কি লেভেলের লোক देखते नहीं है, सीट नहीं मिलेगा, पैसा देके रिजर्व करिए। ठीक है ठीक है। मैम ये सामान रखने का जगह नहीं है, उठाइए सर, ये सामान रखने का जगह नहीं है। আপনারা বেশিরভাগ সময় দেখেছেন যে প্যান্ট্রি কার থেকে আমরা খাবার নিয়ে খাই। এছাড়া আপনারা অনেকে জানেন যে অনলাইন কিন্তু ফুড অর্ডার দেওয়া যায় আইআরসিটিসি যে অ্যাপ আছে সেখান থেকে। তো আমরা আজকে দুপুরের খাবার নিয়ে নিই। আজকে প্ল্যানিং করেছি যে দুপুরের খাবারটা অর্ডার করব আইআরসিটিসির যে অ্যাপ আছে সেখান থেকে অনলাইনে খাবার আমাদের কীরকম দিচ্ছে, কত কি দামের মধ্যে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে শো করে চলব। রেল থেকে ফোন করলো, রেলের যেই আমাদের 7খানা ফ্রাইড রাইসের অর্ডার দেওয়া ছিল, ফোন করেছে 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেন 10 মিনিটের স্টপেজ আছে, ট্রেনের এখনও পর্যন্ত স্টপেজ টাইম মাত্র 3 মিনিট হয়েছে। 18তে ঢুকেছে, 3 মিনিটের মধ্যে কিন্তু জোম্যাটো ফার্স্ট আগে দিয়ে গেছে। আর রেল এখন আসছে, আমাদের ট্রেন 545 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো, তাই না? রেল মাথাতে কমপ্লেন করলে কি আদৌ রেল কাজ করে সেটা দেখার জন্য রেল মাথাতে আমরা কমপ্লেন করেছিলাম। আমাদের এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা এত পরিমাণে প্রবলেম দিচ্ছে কালকে রাত থেকে। গেটটাকে আমরা বারবার খুলছি, লাগছে না, মানুষে খুলে চলে যাচ্ছে। তো লখনৌতে সঙ্গে সঙ্গে দেখুন রেল পাঠিয়ে দিয়েছে এ মনে কোচের দরজা ঠিক করার জন্য। আমার 2024-এর কেদারনাথ সিরিজের বিগত কয়েকদিন আমরা দেবভূমি উত্তরাখণ্ডে বিভিন্ন সব দর্শনীয় স্থান সহ বাবা কেদারের মন্দির ও বদ্রীনাথ ধাম দর্শন করলাম। সত্যি বলতে এই কয়েকদিনের মধ্যে এই দেবভূমিকে মন থেকে ভালোবেসে ফেলেছি, প্রেমে পড়েছি এর প্রাকৃতিক সৌন্দর্যে মজে। প্রতিটি গল্প, কাহিনী ও চলচ্চিত্রের যেমন ইতি থাকে, ঠিক তেমনই আমার দেবভূমি উত্তরাখণ্ড গল্পের ইতি টানব আজকের গল্পের মাধ্যমে। গত পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম ভারতের প্রথম গ্রাম মানা গ্রামে। আপনারা যারা কোনো কারণে সেই পর্বটি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওটি দেখে আসার অনুরোধ জানালাম। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম ভীমতাল্লা। ঘড়িতে সময় এখন ঠিক 9টা 2। আমরা ভীমতাল্লার এই হোটেলে আমি আগের পর্বেও দেখেছিলাম, এইখানে ছিলাম। এর আগেও একবার এরকম সেম 2 দিনের স্টে হয়েছিল আমাদের ভীমতাল্লা। মানে আগের বার যখন আমি এসেছিলাম, আমরা বদ্রী আশ্রমের আগের বার যখন এসেছিলাম তখন সেম এই হোটেলেই ছিলাম। তবে একটা জিনিস বলে দিই, আপনারা যারা উত্তরাখণ্ড ঘুরতে আসবেন তাদের কিন্তু মাথায় রাখবেন প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে, তা না হলে একদম গলা কেটে নেবে। মানে একদম সাংঘাতিক লেভেলের লুটেরা সব কটা। একটা জায়গায় খালি আমি সব থেকে ভালো পেয়েছি, সেটা হচ্ছে মানা গ্রাম। 2 ধাম দর্শন শেষ হয়ে গেছে, আমাদের কেদার যাত্রা বলা চলে শেষ হয়ে গেছে। এবার আজকে আমাদের যাত্রা হবে এই ভীমতাল্লা থেকে হরিদ্বার স্টেশন। রাত 11টা 43-এ ট্রেন রয়েছে 12370 কুম্ভ এক্সপ্রেস। সেই ট্রেনে করে আজকে আমরা রওনা দেবো হরিদ্বারের উদ্দেশ্যে। চলুন তাহলে আজকের সফর শুরু করা যাক, কেন আজকের জার্নিটা বিশাল লং একটা জার্নি হতে চলেছে। প্রায় 260-70 কিলোমিটারের কাছাকাছি আজকে আমরা জার্নি করব, আর 6 থেকে 7 ঘন্টার টানা সফর চলবে আমাদের। ঘড়িতে সময় এখন ঠিক 10টা 53। এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনের বাইরে। আর এই হরিদ্বার স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে আজকে রাতের 11টা 43-এ 12370 কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেসের অলরেডি আমার ভিডিও আছে, তবে হরিদ্বার থেকে নয়, মোরাদাবাদ থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেসের। আর ওই ট্রেনটা 18 ঘন্টার মতন লেট করেছিল। সেই 18 ঘন্টার ভোগান্তি সহ জার্নি একটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে, জাস্ট কয়েক মাস আগেই ছেড়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর এই হচ্ছে হরিদ্বার স্টেশন চত্বরের বাইরের এখন অবস্থা।
আর যেহেতু সিজন স্টার্ট হয়ে গেছে উত্তরাখণ্ডের, তো প্রচুর পরিমাণে মানুষের ঢল নামা শুরু হয়ে গেছে অলরেডি। প্রচুর লোক স্টেশন চত্বরেই রয়েছে যাদের অনেক রাতে ট্রেন। এখন আমাদের যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে অলরেডি, ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দিয়েছে যে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন রয়েছে। এসে পৌঁছালাম প্ল্যাটফর্মের ভেতরে। এই হচ্ছে হরিদ্বারের টোটাল প্ল্যাটফর্ম চত্বর। আর আমাদের ট্রেন 12370 কুম্ভ স্পেশাল এক্সপ্রেস। আমাদের অ্যাপে দেখাচ্ছে 23টা 43-এ, এখানে 23টা 35-এ প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে, ডিসপ্লে বোর্ডে অলরেডি দেখিয়ে দিয়েছে। চলুন 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। 35, অর্থাৎ যেহেতু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এখান থেকে ওঠে, অর্থাৎ হরিদ্বার স্টেশন থেকে ওঠে, তার জন্যই সম্ভবত এত তাড়াতাড়ি ট্রেন দেওয়া। চলুন 4 নম্বরের দিকে যাওয়া যাক। এবার ম্যাক্সিমাম টাইম আমরা এই 1 নম্বর থেকে উঠেছি, তবে এবার 4 নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছালাম। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ, এই প্ল্যাটফর্ম নাম্বার 4-এই আমাদের ট্রেন দেবে ঠিক 11টা 35 নাগাদ। এখন ঘড়িতে সময় 11টা 10, এখনও বেশ কিছুটা সময় রয়েছে। এই 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের কোচ পজিশান অলরেডি দেওয়া হয়ে গেছে। এখানে B4 M1 হচ্ছে ওই আগেটা করে, আমাদের ওই M1-এর দিকে এগোতে হবে। এবার ঘড়িতে সময় এখন ঠিক 11টা 15। ট্রেন আমাদের হরিদ্বার ঢোকার টাইম হচ্ছে গিয়ে 11টা 35-এ দেখাচ্ছে। তবে ট্রেন এখন রাইওয়াল জাংশনে আছে। রাইওয়াল থেকে হরিদ্বার পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স 11 কিলোমিটারের ডিস্টেন্স। আর এই 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে ম্যাক্সিমাম কম সময়ই লাগবে। 11টা 35-এর অনেক আগেই আমাদের ট্রেন কিন্তু ওইখানে প্ল্যাটফর্মে দিয়ে দেবে। আমাদের ট্রেন অলরেডি এখন প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনের ইঞ্জিন হচ্ছে কিন্তু ওয়াপ 5 ইঞ্জিন। তো চলুন এই ট্রেন সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করা যাক। 12370 হরিদ্বার থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেস সপ্তাহের বুধবার এবং শনিবার বাদে সপ্তাহের প্রতিদিনই কিন্তু চলাচল করে হরিদ্বার থেকে হাওড়ার মধ্যে। যেই দুটো দিন চলে না সেটা হচ্ছে বুধবার এবং শনিবার। আর এই দুটো দিন এই ট্রেনের নাম তখন হয়ে যায় উপাসনা এক্সপ্রেস। মানে এই একটাই ট্রেন ঘুরিয়ে ফিরিয়ে, একদিন কুম্ভ একবার উপাসনা, মানে সপ্তাহের মধ্যে এরকমভাবে আলাপালি করে থাকে। হরিদ্বার থেকে হাওড়া পর্যন্ত আমাদের টোটাল 1537 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করতে এই ট্রেন সময় নেয় 27 ঘন্টা 32 মিনিট। আমাদের এই ট্রেনে টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন সংখ্যা হচ্ছে 332টি এবং হল স্টেশন সংখ্যা হচ্ছে মাত্র 21টি। আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড 55 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে। এই ট্রেনের প্রথম ইনাগুরাল রান হয় 31শে ডিসেম্বর 2009 সাল এবং সেই দিন থেকে এখনও পর্যন্ত এই ট্রেন তার সার্ভিস ক্রমশ দিয়ে চলেছে। আর এই ট্রেনে কিন্তু ডিসেম্বর 2023 থেকেই কিন্তু এই ট্রেনে অলরেডি LHB কোচ দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু আর ICF কোচ বা আগের ওই হলুদ লালের কোচ নেই, এখন হচ্ছে গিয়ে লাল কালারে যেমন আমরা রাজধানীর কোচ দেখে অভ্যস্ত, সেরকম সেম টাইপের LHB কোচ পেয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন এখন। চলুন তাহলে এবার ট্রেনে ওঠা যাক এবং আমাদের সিটটা দেখানো যাক। আমাদের সিট এবার খুব সুন্দর পড়েছে। আসার সময় একটু প্রবলেম ছিল। এইখানে সাইড আপার সাইড লোয়ার এইখানে দুটো সিট রয়েছে, তার সঙ্গে এখানে আমাদের 4টে সিট রয়েছে মিডল আর উইন্ডো সাইড সিট। বললাম প্রথমে যেহেতু যে এটা LHB কোচ, বেশ সুন্দর রকমের কিন্তু এই নতুন কোচের সিট অ্যারেঞ্জমেন্ট। তবে থার্ড ইকোনমির একটা প্রবলেম, সেটা হচ্ছে সিটগুলো একটু সংকীর্ণ হয়। আর এখানে লিনেন প্রোভাইড করা রয়েছে আয়না। আর নতুন এই কোচে এইখানে রয়েছে রিডিং লাইট প্লাস USB চার্জিং কেবেলের একটা জায়গা রয়েছে। আর এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, হ্যাঙ্গিং এর জায়গা। এখানে মে আই হেল্প ইউ, এখানে বিভিন্ন রয়েছে ডিটেলস, ফোন রাখার জন্য জায়গা রয়েছে। এবং একই সাথে আমাদের বালিশও মানে পিলো প্রোভাইড করা হয়েছে। কম্পার্টমেন্ট টোটালটাই একদম ঝাঁচকচকে নতুন কম্পার্টমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই আবশ্যিক, কেননা এটাই হওয়া দরকার। এবার চলুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এইখানে প্রেস করলে জল পড়ে, কিন্তু এখন কেন জানি না জলের কোনো নামও নিশান নেই। আর চলুন বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে নতুন LHB রেকের, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। এখানে রয়েছে সেন্সার ফ্ল্যাশ, এটা টিপে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে। এইখানে রয়েছে একটা পা দিয়ে টেপার জায়গা, যেটা টিপলে এর উপর দিয়ে জল পড়ছে। এইখানে জলটা আছে কিন্তু বাইরে বেসিনে জল চলছে না। যাই হোক, এইখানে এই রয়েছে একটা বড় বড় মিরর, লাইট, বেশ সুন্দর মোটামুটি একটা স্পেস। আর এখানে রয়েছে হ্যান্ড সোপ ধরার একটা হ্যান্ডেলও রয়েছে। এখানে রয়েছে হ্যাঙ্গিংয়ের জায়গা। আর
আপনারা যদি ভাবেন যে বিড়ি খাবেন বাথরুমে এসে, তার জন্য কিন্তু স্মোক ডিটেক্টর আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডিটেক্ট করে নিতে পারে, অ্যালার্ম বেজে যেতে পারে, সাবধানে। আমাদের 2024 সালে কেদারনাথ যাত্রা সম্পূর্ণ হলো, একই সাথে আমাদের ট্রেনের এখন হর্ন বেজে গেছে। ঘড়িতে সময় ঠিক 11টা 43, যথাসময় এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আমাদের হরিদ্বার ছাড়বে এবার আমাদের ট্রেন। 2024-এর কেদারনাথ যাত্রা শেষ করে আমাদের ট্রেন এবার ছেড়ে দিল এই হরিদ্বার জাংশন। এই ট্রেন এবার টাটা করে দিল হরিদ্বার স্টেশনকে। হরিদ্বার ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে লাক্সার জাংশন। হরিদ্বার থেকে লাক্সার পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে টোটাল 27 কিলোমিটার এবং একই সাথে ক্রস করবে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। মোটামুটি রাত 12টা 10-15 নাগাদ লাক্সারে গিয়ে আমাদের ট্রেন পৌঁছাবে। অবশেষে হরিদ্বার থেকে 27 কিলোমিটার যাত্রাপথ এবং দেরাদুন থেকে 79 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে 5 মিনিট লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো লাক্সার জাংশনে। লাক্সারে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। ঘড়িতে সময় এখন ঠিক 12টা 18, 12টা 10-এর টাইম ছিল, 8 মিনিট লেট এখন ট্রেন। এর পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে মোরাদাবাদ 140 কিলোমিটার পরে এবং পরবর্তী তারপরে স্টেশন হবে বরেলি। লাক্সার থেকে মোরাদাবাদ পর্যন্ত রয়েছে মোট 21টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের ট্রেন করবে 140 কিলোমিটার যাত্রাপথ এই লাক্সার থেকে মোরাদাবাদ পর্যন্ত। চলুন, রাতের বেলা বিশেষ কিছু দেখানোর নেই আর ট্রেন ব্লগে, অনেক রাত হয়ে যাবে, রাত 2-3টের সময় সে মোরাদাবাদে গিয়ে পৌঁছাবে। তো চলুন আজকে ট্রেন ব্লগ এখানেই শেষ করা যাক। সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং থাকবে অনেক ট্রেনের ক্রসিং এবং দারুণ একটা ট্রেন ব্লগ আপনাদের আমি গিফট করতে চলেছি। গুড নাইট। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 15909 ডিব্রুগড় থেকে লালগড়গামী অবধ আসাম এক্সপ্রেসের সাথে। ডিব্রুগড় থেকে নিউ দিল্লিগামী নিউ দিল্লি রাজধানীর সাথে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 14307 প্রয়াগরাজ সঙ্গম থেকে বরেলিগামী বরেলি এক্সপ্রেসের সাথে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম লখনৌ। সারা রাতে জার্নি করার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে লখনৌতে। লখনৌতে আমাদের ট্রেনের টাইম ছিল 8টা বেজে 10 মিনিটে, 8 ঘন্টা ফাস্ট ছিল সারা রাত ট্রেন চলার পর। তবে এখন এই বাজে হচ্ছে 8টা 15, 5 মিনিট লেটে আমাদের ট্রেন এখন প্রবেশ করলো লখনৌতে। লখনৌতে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট এবং একই সাথে আমাদের ট্রেন 545 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো, তাই না? সকালের ব্রেকফাস্টের জন্য লখনৌ থেকে কলা কিনবো। भैया केला कैसे दिए? 60 रुपये दर्जन। 14 चाहिए मुझे। 14 ले लीजिए। দেখে নেন 60 টাকা ডজন, 100 টাকা ডজন বলেছিল যাওয়ার দিন, আজকে 60 টাকা। 14 পিস, মানে এক পিস কলার দাম হচ্ছে 5 টাকা করে। ভাই ভালো দেখে নেন, খুলে পড়ে 14 দিয়ে 14। সকালে ব্রেকফাস্টের জন্য এই লখনৌ থেকে কলা কিনে নিলাম, এক পিস পড়লো 5 টাকা করে। ওই 14 পিস মতন রয়েছে, ওই পড়লো আপনার 70 টাকা। এই দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট হবে। আর তাছাড়া এই দেখুন ওইদিকে দাঁড়িয়ে রয়েছে কুম্ভ এক্সপ্রেস 12369, যেটাতে করে আগের দিন আমরা হরিদ্বার গিয়েছিলাম, তারপরে গোটা ট্রিপটা আমাদের সারলাম। ওইদিকে কুম্ভ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 12369, আর এইদিকেও কুম্ভ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 12370। এটা ডাউন, ওটা আপ। রেল মাথাতে কমপ্লেন করলে কি আদৌ রেল কাজ করে সেটা দেখার জন্য রেল মাথাতে আমরা কমপ্লেন করেছিলাম। আমাদের এই যে গেটটা দেখতে পাচ্ছেন,
এই গেটটা এত পরিমাণে প্রবলেম দিচ্ছে কালকে রাত থেকে। গেটটাকে আমরা বারবার খুলছি, লাগছে না, মানুষে খুলে চলে যাচ্ছে। দেখি একটু আমাদের এই যে মেসেজ দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং ইউর রেল মাদার, রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। আমাদের দুটো কনসার্ন ছিল, একটা হচ্ছে বাথরুম পরিষ্কার আর দ্বিতীয় হচ্ছে গেট। লখনৌতে দেখেছেন এই যে গেট পরিষ্কার, গেট ঠিক করাতে চলে এসেছে। প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছিল। আমরা কমপ্লেন করেছিলাম মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগে। আর এই যে আমাদের ট্রেন কালকে রাতে বেরেলি, মানে কালকে রাত বলাটা ভুল, ভোর 4টে বেরেলি ছাড়ার পর এই প্রথম তার স্টপেজ আজকে লখনৌতে সকালে। তো লখনৌতে সঙ্গে সঙ্গে দেখুন রেল পাঠিয়ে দিয়েছে মনে কোচের দরজা ঠিক করার জন্য। মানে রেল মাদার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, আপনাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে রেল মাদাতে কমপ্লেন করতে পারেন। আর তাছাড়া আমাদের বাথরুম ক্লিয়ার করার জন্য সঙ্গে সঙ্গে ভেতরের স্টাফকে বলে দিয়েছিল উইদিন 5 মিনিটস এসে বাথরুমও পরিষ্কার করে দিয়ে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিল লখনৌ এনার। লখনৌ ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ 89 কিলোমিটার বাদে নিহালগড়ে। আর লখনৌ থেকে নিহালগড় পর্যন্ত আমাদের ট্রেন ক্রস করবে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। 1, 2, 3, 6, 9, Gumbaha Express, 1, আপনারা বেশিরভাগ সময় দেখেছেন যে ফ্যান্সিকার থেকে আমরা খাবার নিয়ে খাই। এছাড়া আপনারা অনেকে জানেন যে অনলাইন কিন্তু ফুড অর্ডার দেওয়া যায় IRCTC যে অ্যাপ আছে সেখান থেকে। তো আমরা আজকে দুপুরের খাবার নিই, আজকে প্ল্যানিং করেছি যে দুপুরের খাবারটা অর্ডার করবো IRCTC যে অ্যাপ আছে সেখান থেকে অনলাইনে খাবার আমাদের কীরকম দিচ্ছে, কত কী দামের মধ্যে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে শো করি। চলুন এখানে প্রথমে আমরা IRCTC যে ফুড অর্ডার অপশন আছে সেই জায়গাটা খুলে নিয়েছি। এবার এখানে আমাদের এন্টার PNR বলছে, প্রথমে আমাদের PNRটা অ্যাড করতে হবে, মানে PNR কি সার্চ করতে হবে প্রথমে। আমি আগে PNRটা বসিয়ে দিই। PNR আমার বসানো হয়ে গেছে। সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখুন টাইম নিয়ে কখন কি আমার গাড়ি কোথায় ঢুকছে, কোথায় আমি খাবার নেবো না নেবো, চুজ ডেলিভারি স্টেশন এখানে লেখা রয়েছে। আমি যদি বারাণসী, আমার এই পরের স্টপেজ হচ্ছে আমাদের বারাণসী যদি আমি সিলেক্ট করি, বারাণসীর কাছাকাছি যত রেস্টুরেন্টস আছে যেখান থেকে খাবার দিতে পারে আমাকে সেই জায়গাগুলো এখানে চলে আসবে। এখানে অফার অ্যাভেলেবেল আছে। এখানে জোম্যাটো অর্ডার সাবমিট করে, জোম্যাটো ডেলিভারি করে অর্ডার। মিনিমাম যদি 50 টাকার কোনো অর্ডার হয় সেক্ষেত্রে জোম্যাটো সার্ভ করে। আরও অন্যান্য অনেক জায়গা আছে, তবে আমাদের এখান থেকে ফুড চুজ করতে হবে। এই দেখুন এই যে আমি আপনাদের যে ইন্টারফেসটা দেখিয়েছিলাম যে কোন কোন অ্যাপস আপনাকে ফুড ডেলিভারি দেবে। আমাদের যেমন বারাণসীতে বললাম পরে আমাদের স্টপেজ আছে, এখানে জোম্যাটো দিচ্ছে, রেলফি দিচ্ছে, এরকম আরও বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপস যারা আছেন তারা এগুলো দিচ্ছেন। তো আমরা 2 জায়গা থেকে অর্ডার করব। এই রেলফি থেকে আমরা অর্ডার দেবো হচ্ছে ফ্রাইড রাইস, জাস্ট সার্চ করবে ভেজ ফ্রাইড রাইস। আমরা অ্যাড করি, এবার আমরা টোটাল 7খানা ফ্রাইড রাইস অর্ডার দেবো এখান থেকে। ভেজ ফ্রাইড রাইস 142 টাকা করে অ্যাড হয়ে গেছে আমাদের। এবার চেক আউটের সময় আমাদের 1000 টাকা টোটাল আমাদের দেখাচ্ছে। এই যে আমাদের কোচ নাম্বার, সিট নাম্বার দেওয়া রয়েছে এখানে আমার ফুল নেম, মোবাইল নাম্বার এবার আমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের 30 টাকা ডেলিভারি ফি নিচ্ছে, 45 টাকা ট্যাক্স নিচ্ছে, আর এই দুটো মিলিয়ে কুপন ডিসকাউন্ট করে আমাদের টোটাল অর্ডার আসছে 975 টাকা। মানে 100 টাকা একটা কুপন ডিসকাউন্ট আমাদের এরা দিচ্ছে। আমাদের 142 টাকা করে খাবার দেখাচ্ছিল, টোটাল 994 টাকা হয়, সেখানে ডিসকাউন্ট মেরে এই 975 টাকা মতন আসছে। এবার এটাকে শিডিউল করতে হবে, এবার আমাকে এখানে পেমেন্ট করতে হবে। ক্যাশ অন ডেলিভারি এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে ফর দ্য অ্যাপ্লাইড কুপন। যদি আমি কুপনে অ্যাপ্লাই মারি তাহলে ক্যাশ অন ডেলিভারি কিন্তু হবে না। কিন্তু এইখানে একটা চান্স আছে যে যদি না আমাকে ঠিকঠাক টাইমে খাবার দিতে পারে তখন সেক্ষেত্রে কী হবে। তবে দেখাচ্ছে যে শুভদীপ বৈদ্য আমার এখানে সমস্তটা চলে এসছে। এবার আমার চাপ হয়ে যাচ্ছে এটাই যে যে কী করব, মানে অনলাইনে পেমেন্ট করব কি করব না। একবার দেখে নিই বারাণসী কখন ঢুকছে, হাতে যদি টাইম থাকে অবভিয়াসলি বেটার হবে। তাহলে ট্রেন বারাণসী ঢুকবে ঠিক 12টা 51-তে, তাহলে সেক্ষেত্রে আশা করি চান্স একটা নেওয়াই যায়।
এখান থেকে এবার আমাদের যে পছন্দ মতন পেমেন্ট যা পছন্দসই যে পেমেন্ট অপশান আছে সেইখান থেকে এবার আমরা পেমেন্ট করে খাবারটাকে অর্ডার দিয়ে দেবো। অলরেডি এই মেসেজ দেওয়া শুরু হয়ে আমাদের অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে। আমাদের ওটিপি হচ্ছে 0004, শিডিউল করে দিয়েছে 11:09 আমাদের এই অর্ডার দিলাম। অর্ডার উইল বি কনফার্ম বাই রেস্টুরেন্ট। 11:25 মধ্যে আমাদের অর্ডার কনফার্ম করে দেবে। বারাণসীতে আমাদের M1-এ 79-এ আমাদের ট্রেনে আমাদের খাবার দিয়ে যাবে। আমার নাম্বার টাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এবার দেখা যাক অন টাইমে খাবার পাই কি না, তা না হলে একদম 975 টাকায় খেচাং করে তুলে যাবে। তা কী হবে আমি ঠিক জানি না, যাই হোক। তবে এইখান থেকে একটা অর্ডার দিলাম, এবার আমাদের আর একবার অর্ডার দিতে হবে, সেটা হচ্ছে জোম্যাটো থেকে আমাদের আর একটা অর্ডার দিতে হবে। এই জোম্যাটো থেকে আমরা আর একটা অর্ডার দেবো। আমি প্রথমে অর্ডার দিলাম ভেজ ফ্রাইড রাইসের অর্ডার দিলাম প্রথমে। এবার অর্ডার দেবো হচ্ছে গিয়ে পনির। এইখানে আমি পনির সিলেক্ট করব। এই যে এইখানে রেটিংটা 3.5 মোটামুটি ভালোই দেখাচ্ছে। এইখানে কড়াই পনির আমরা নিয়েছি 840 টাকা 4টে। এইখানে দেখাচ্ছে 210 টাকার একখানা কুপন অ্যাপ্লাই করার জন্য। যাই হোক, 210 টাকার একটা সেভিং সেলও এখানে 708 টাকা। এইটাও আমাদেরকে বোধহয় প্রিপেড দিয়ে দিতে হবে। যদি আপনারা কুপন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটা রিস্ক থেকে যায়, তবে আপনাদের প্রিপেডে কিন্তু অর্ডারটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের আবার 708 টাকা এখানে একটা পেমেন্ট করতে হবে। পিনটা দিয়ে দে। এই হয়ে গেল আমাদের জোম্যাটোতে সেকেন্ড অর্ডার। আমরা দুটো জায়গার থেকে টোটাল তার মানে অর্ডার করলাম। দেখা যাক আমাদের এই যে এইটাও কিন্তু কনফার্ম হয়ে গেল একদম, মানে আমাদের এই অর্ডারটা একদম প্লেসড হয়ে গেছে। আমার দেখুন আমার সব অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার সব কিছু ইন্টারফেস আবার নতুন যেরকম খুলেছিলাম আবার সেরকম জায়গায় চলে এসছে। তো এইখানে এসে আপনাদের অর্ডারটা কোথা থেকে দেখবেন, এই দেখুন অ্যাকাউন্ট অপশানটা আছে গুগলে খোলার পর, তারপরে এরকম পেয়ে যাবেন। অ্যাকাউন্টে গিয়ে এই অর্ডারসে আছে, এই অর্ডারসে দেখুন আমাদের প্রথম মিলটা যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা এখানে রয়ে গেছে। এই যে এটা হচ্ছে রেলেরই এক ডেলিভারি অ্যাপ থেকে এটা করা রয়েছে, 975 টাকা করে এই খাবারটা। এটা আমাদের দেখাচ্ছে এই যে একটা 10 মানে ডেলিভারি ডিটেলস, একটা 10-এর মধ্যে ডেলিভারি হয়ে যাবে বলছে। এবার ট্রেন ঢুকবে দেখাচ্ছে 12:55 এরকম কিছু করে। আমার প্রথমে টেনশান হচ্ছিল, এখন 12:49 ট্রেন ঢুকছে। মোটামুটি ওই 1:20 অবধি ট্রেন বলছে যে দাঁড়াবে এখানে, মানে আর্লি অ্যারাইভ করবে ট্রেনটা। 21 মিনিট আমাদের ট্রেন নাকি আগে আছে। আমাদের ট্রেন কিন্তু খুব একটা ডিলেতে নেই, আমাদের ট্রেন 21 মিনিট আর্লি বারাণসী ঢুকবে দেখাচ্ছে। ঠিকই আছে, 1:10-এর মধ্যে আমাদের ট্রেন ঢুকবে বারাণসীতে। 1:10-এ আমাদের খাবার অর্ডার মানে খাবারের যে অর্ডারটা দিয়েছি আমরা সেটা ঢুকে যাওয়ার কথা। 1:20-তে আমাদের ট্রেন ছাড়বে। যাই হোক, অনলাইন দেখা যাক একদম টাইম টু টাইম আমাদের খাবার অর্ডার হয় কি না, সেই সমস্তটাই শেয়ার করবো কিন্তু এই ব্লগের মধ্যে। মানে এটাই ফার্স্ট টাইম এরকম ট্রেনের মধ্যে আমাদের এরকম খাবার অর্ডার দিলাম। কারণ একটাই যে কদিন খেয়ে খেয়ে উল্টোপাল্টা বলতে কি ওই উত্তরাখণ্ডের খাবার অতটা পছন্দ হয়নি, খেয়ে খেয়ে মুখ হেজে গেছে। একটু আমাদের এই সেলিব্রেশন বলা চলে এটা, যে আমরা এত কিলোমিটারের ট্রেক কমপ্লিট করলাম, আমাদের সমস্ত যাত্রা ঠিকঠাক করে কমপ্লিট করলাম। তাই একটা সেলিব্রেশন টাইপের জন্য আমরা আজকে পনির আর এখান থেকে ফ্রাইড রাইস দুটো অর্ডার করলাম। তার সঙ্গে আপনাদেরও শেয়ার করলাম যে কী করে আপনারা অনলাইন ট্রেনে খাবার অর্ডার করতে পারেন। বারাণসীতে 1:10-এর মধ্যে আমাদের খাবার ঢুকে যাওয়ার কথা। ঠিক এই দরজা থেকে এসে 79 নম্বর সিটে আমি যেখানে বসে রয়েছি এখানে খাবার দিয়ে যাওয়ার কথা। দেখা যাক অন টাইম ডেলিভারি পাই কিনা। আর যদি কোনো কারণে অর্ডার মিস যায় তাহলে টাকা ফেরত পাবো কিনা জানি না আমি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। না হলে আমার 1600 টাকা চলে যাবে। দেখা যাক কী হয় সেটা। আমার অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে এই যে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, এখানে ট্র্যাক আর ক্যান্সেল অর্ডারের অপশান রয়েছে। আমার এখান থেকে আমি আমার খাবারটাকে ট্র্যাক করতে পারবো। এই দেখুন এখানে অলরেডি দিয়ে দিয়েছে অর্ডার প্লেসড 11:06। অর্ডার প্রিপেয়ারিং, মানে টোটাল যা ডিটেলস আছে সব আমি এখানে এটা দেখতে পারবো। এটা রেলের যেটা অ্যাপ আছে সেটা আমাকে পাঠিয়েছে। এখনও জোম্যাটোতে আমাদের ট্র্যাকিংটা জোম্যাটোর অ্যাপ থেকেই আমাদের দিয়ে দিয়েছে। আমাদের ট্রেনে কিন্তু ঠিক টাইম টু টাইম দাদারা ঠিক পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, বেশ সুন্দর কাজ করছে ক্লিনিং স্টাফেরা। বেসিন বাথরুম টাইম টু টাইম এই নিয়ে বোধহয় 2-3 বার পরিষ্কার করে দিয়ে গেল, বেশ সুন্দর। কিন্তু
আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 14,202 রায়বেরিলি থেকে জনপুরগামী এক্সপ্রেসের সাথে। ট্রেন এখনই ঢুকছে। কালকে রাত থেকে এখন প্রায় 12টা 8 বাজতে চলছে। এখনো পর্যন্ত আমাদের এই কোচে জলের বোতল বিক্রি করতে আসেনি। আমাদের কাছে যা জল নিয়ে এসেছিলাম সব জল প্রায় শেষ। এখন যাবো প্যান্ট্রি কারে জল আনতে। আপনাদের যাদের এরকম পরিস্থিতি সৃষ্টি হবে যে আপনারা জল নিয়ে এসছেন কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু প্যান্ট্রি মানে এখনও কোচে জল দিয়ে যাচ্ছে না, খাবার জল বিক্রি করতে আসছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্যান্ট্রি কার থেকে আপনারা কিনে নিয়ে আসতে পারেন জল। তাহলে চলুন প্যান্ট্রি কারের দিকে যাওয়া যাক, আর সেখান থেকে জল নিয়ে আসবো। প্যান্ট্রি কার কোথায় থাকে, কীরকম জল কিনতে হয়, সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন চলেছি প্যান্ট্রি কারের উদ্দেশ্যে। প্যান্ট্রি কার থেকে জলের বোতল নিয়ে আসবো এবার। এটা 3 এসি ছিল, মানে 3rd এসি। এটা ছিল 2nd এসি। স্লিপার পেছনে দুটো আছে। এটাও 2nd এসি। চারটে 3A আর এই দুটো 2nd এসি পেরোলাম। এবারে প্যান্ট্রি কার। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, তারপরে প্যান্ট্রি কার। হচ্ছে ফার্স্ট ক্লাস। একটা করে কুইপ, একটা করে কেবিন। नहीं जाओ, गेट खुला है आदि आहे। এই প্যান্ট্রি কারে গেছিলাম, আর এই এরকম একটা বড় একটা পেটি নিয়ে চলে এলাম। এখানে রয়েছে 1 2 3 4 5 12 পিসের জলের বোতল। আপনাদের যাদের লাগবে প্যান্ট্রি কার থেকে এরকম আপনারা এসেও কিন্তু মাল নিয়ে নিতে পারেন। তাহলে আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না। আমাদের আছে বহু অপেক্ষা করতে হয়েছে জলের জন্য। জল একদমই আসেনি। আজকে সারাদিন 7 জনা লোক আছি, আবার কালকে ভোরবেলা অবধি। জল তো এতগুলো লাগবেই। এটা এসে ফার্স্ট ক্লাসটা আবার ক্রস করে যাচ্ছে। এর আগের বার যখন 12370 এই কুম্ভ এক্সপ্রেসে জার্নি করেছিলাম, তখন কুম্ভ এক্সপ্রেস ছিল 18 ঘন্টার ওপর লেট। আর এবারে আমাদের এই ট্রেন প্রায় 20 মিনিট ফাস্ট প্রতিটা স্টেশনে ঢুকছে। প্রতিটা স্টেশনে 20 মিনিট ফাস্ট ঢুকছে। আর এই বেনারসেই আমাদের কিন্তু খাবারের ডেলিভারি নিতে হবে। মানে বুকে ঢিপঢিপানি শুরু হয়ে গেছে অলরেডি। ফার্স্ট টাইম যেহেতু করেছি। 1:10 ঢোকার কথা, সেখানে এখন বারাণসী ইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। মোটামুটি এখন সময় হচ্ছে 12:52, মানে আর এখনও 18 মিনিট প্রায় ফাস্ট চলছে ট্রেন। 2-3 মিনিট এমনিই দাঁড়িয়ে রয়েছে, 20 মিনিট ফাস্ট বলা যায়। আমাদের খাবার খুব তাড়াতাড়ি 1:10 মধ্যে আমাদের খাবার দিয়ে দেওয়ার কথা ডেলিভারি আমাদের প্ল্যাটফর্মে। এখনও ট্র্যাকিং অ্যাপসগুলোতে দেখছি যে
প্রিপেয়ার দেখাচ্ছে, খাবার প্রিপেয়ার হচ্ছে দেখাচ্ছে। এখনও দিয়ে দেয়নি যে স্টেশনে এসে পৌঁছেছে কিনা, সমস্ত আপডেট দিতে থাকবো। 828 কিলোমিটারের যাত্রাপথ শেষে আমাদের ট্রেনকে লেট করিয়ে দিয়েছে জাস্ট। তারা হলে ট্রেন টাইমে ছিল, 8 মিনিট লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বারাণসী জাংশনে। বারাণসী জাংশনে আমাদের ট্রেনের হল টাইম মাত্র 10 মিনিটের, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দেবে তারপরে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু আমাদের খাবার এখানে ডেলিভারি দেওয়ার কথা আশা করি চলে এসছে। फूड डिलीवरी भैया, फूड डिलीवरी M1। हाँ, क्या नाम है? शुभदीप वैद्य। हैं? शुभदीप वैद्य। चलो ना इधर ही जाओगे ना? ये नहीं नहीं नहीं, ये तो दीपांशु है। ये क्या है? ये सौरभ M179 ये वाला। क्या है इसमें? इसमें कढ़ाई पनीर। ना M1 और कहाँ है? M1 है कहाँ? M1 यहाँ पे ही है। यही है? হ্যাঁ, আচ্ছা জোম্যাটোর খাবারটা দিয়ে গেছে, রেলের খাবার এখনও পাইনি। এটা জোম্যাটোর কড়াই পনিরটা দিয়ে গেল আমাদের, যেটা 4 প্লেট নেওয়া হয়েছিল। এবার রেল কখন দেয় দেখি। জোম্যাটো ফার্স্ট, জোম্যাটোর কড়াই পনির পৌঁছে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রেলের ফ্রাইড রাইস আসেনি। দেখি রেলের ফ্রাইড রাইস কতক্ষণে আসে। রেল থেকে ফোন করলো, রেলের যেই আমাদের 7খানা ফ্রাইড রাইসের অর্ডার দেওয়া ছিল, ফোন করেছে, 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেন 10 মিনিটের স্টপেজ আছে, ট্রেনের এখনও পর্যন্ত স্টপেজ টাইম মাত্র 3 মিনিট হয়েছে, 18তে ঢুকেছে। 3 মিনিটের মধ্যে কিন্তু জোম্যাটো ফার্স্ট আগে দিয়ে গেছে, আর রেল এখন আসছে। মানে একটা ভালো জিনিস হলো, রেলের খাবারও অর্ডার দিলাম, জোম্যাটোরও অর্ডার দিলাম, দুটোর মধ্যে কম্পিটিশন। কিন্তু জোম্যাটো আগে জিতেছে, জোম্যাটো ফার্স্ট ডেলিভারি দিয়ে গেছে। এবার রেল আসছে, আমাকে এইমাত্র ফোন করেছিল, 9 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের খাবার দিয়ে যাবে। এবার চাপ 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 রে। এবার আমাদের রেলের খাবারটাও চলে এলো। কোনটা এস হবে না? हाँ ये आपका सारा। থ্যাংক ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। রেলও আমাদের খাবার দিয়ে গেল একদম। আর ট্রেন ছাড়ার প্রায় কিছুক্ষণ আগে এই আমাদের বিরিয়ানি এই আমাদের ফ্রাইড রাইস চলে এসছে। চাল তুলে দেখুন, আমাদের ট্রেন এই সবে মাত্র ছেড়ে দিয়েছে স্টেশন, মানে প্ল্যাটফর্ম ছাড়ার মানে কয়েক সেকেন্ড আগে আমি আমাদের খাবার পেয়ে গেলাম। ট্রেন ছেড়ে দিল বারাণসী জাংশন। বারাণসী ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হবে দীনদয়াল উপাধ্যায়। দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত আমাদের ট্রেন 18 কিলোমিটার একটা যাত্রাপথ কমপ্লিট করবে। তার মধ্যে পড়বে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। তার মধ্যে ততক্ষণে খাওয়া দাওয়া সারা যাক। দেখি কী দিয়েছে রেলের ফ্রাইড রাইসের। আর আমাদের জোম্যাটো তো দিয়ে গেছে অলরেডি খাবার, তবে জোম্যাটো ফার্স্ট, রেল একটু ঢিলামি করেছে, কিন্তু খাবারের কোয়ান্টিটি আই থিঙ্ক একটু বেটার। অনেক কিছুই আছে হয়তো, দেখে নিই। আমাদের এই খাবারের সঙ্গে রেল অফি হট প্লেটে এই দেখুন এরকম একটা করে আমাদের সবাইকে এরকম প্যাকেট দিয়েছে। এর মধ্যে কি কি আছে আমি একটু জাস্ট ঋদ্ধিকে বলবো, ঋদ্ধি একটু হোল্ড কর ক্যামেরাটা, ছিঁড়ে দেখানো যাক কি কি আছে এর মধ্যে। আচ্ছা, এই প্রথমে তো টিস্যু পেপার দিয়েছে, তারপরে এই একটা চামচ, এই প্রথমে রয়েছে এই একটা হ্যান্ড স্যানিটাইজার, এই হচ্ছে নুন, আর এইটা হচ্ছে গিয়ে খাবারের পর মুখ শুদ্ধি, মাউথ ফ্রেশনার। এই এতগুলো জিনিস কিন্তু আমরা এর সাথে পেয়েছি। মানে রেল দেরি করে এসেছে ঠিকই, কিন্তু রেল বেশ অনেকগুলো জিনিস দিয়েছে, মানে খেয়াল রেখেছে এই ব্যাপারগুলো। আর প্রতিটা এই হচ্ছে 150 টাকার ফ্রাইড রাইস, এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তার সঙ্গে খালি শুধু ফ্রাইড রাইস দেয়নি, ফ্রাইড রাইসের সঙ্গে দেখছি এইখানে একটা ঝোল টাইপের কিছু একটা দিয়েছে, এটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি টোটালটা। এই হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি। আর এর সঙ্গে আমাদের আলাদা জোম্যাটোর পনির নেওয়া হয়েছে, কিন্তু জোম্যাটোর সঙ্গে এইসব কিচ্ছু আসেনি, খালি জাস্ট পনিরের যে তরকারিটা যেটা সেটা দিয়েছে। কড়াই পনির আমরা অন্যান্য জায়গায় খেয়েছি, একটু গ্রেভিটা একটু বেশি হয়। দেখা যাক কড়াই পনিরের টেস্ট কিংবা কড়াই পনিরটা কেমন দিয়েছে আমাদের এই জোম্যাটো। চলুন তাহলে এবার ওপেন করি জোম্যাটো কি দিয়েছে। আরে বাবা, এইটুকু ছোট ছোট, হ্যাঁ একটু গ্রেভি টাইপ তো আছে, আপনাদের দেখাই। জোম্যাটোর প্যাকেটের মধ্যে খালি এই যে 4টে যেই প্যাকেট আমি অর্ডার করেছি কড়াই পনিরের, এই 4টে কড়াই পনির ছাড়া আর কিচ্ছু নেই।
জাস্ট এই 4টে কড়াই পনিরের প্যাকেট দিয়ে দিয়েছে, কিন্তু রেল কিন্তু বেশ সুন্দর, মানে রেল আমাকে ইমপ্রেস করেছে। দেখেছেন কত সুন্দর বক্স প্যাক করে দিয়েছে। এইখানে বেশ সুন্দর তরকারি একটা দিয়ে দিয়েছে, চাটনি দিয়েছে, আচার দিয়েছে, সব কিছু দিয়েছে বেশ সুন্দরভাবে একটা ব্যাগে করে প্যাক করে। তার সঙ্গে এত সরঞ্জাম যে আমি হাত দিয়ে কী করে খাবো, চামচ পাঠিয়ে দেওয়া, এটাতে মানে আই অ্যাম ইমপ্রেসড অন রেল। কিন্তু জোম্যাটোর এবার পনির দেখানো যাক। হ্যাঁ, তবে রেল একটু দেরিতে ডেলিভারি করেছে, একদম ট্রেন ছেড়ে দেবে মানে সেই মুহূর্তটা মানে জাস্ট একটা হটকারিতে তৈরি হয়ে গেছিলো। এবার আমি আপনাদের দেখাই, বৃদ্ধি থেকে নিয়ে ভাই একটু। ওয়াও, পনির জানি না গোটা আছে কিনা, তবে কড়াই পনির, হ্যাঁ পনিরও গোটা গোটাই আছে, তবে টেস্ট কেমন হবে খেয়ে আমি আপনাদের রিভিউ দিচ্ছি। দাঁড়ান, খাবারের রিভিউ ঠিক দেবো তার আগে একটু উঠে এলাম। আমাদের ট্রেন এখন ক্রস করছে কাশি ক্রস করার সাথে সাথেই আমাদের ট্রেন এখন ঢুকবে মালব্য ব্রিজে, আর পাশেই রয়েছে নামোঘাট। আপনাদের দেখাই, ট্রেন এখনই মালব্য ব্রিজে ঢুকছে। বেনারসের গঙ্গার ওপর এই মালব্য ব্রিজ। এই দেখুন, এই হচ্ছে নামোঘাট, আর এই নামোঘাটের পরেই হচ্ছে গিয়ে বেনারসের সেই মালব্য ব্রিজ। ঘড়িতে সময় এখন ঠিক 2:05। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছানো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে গিয়ে 10 মিনিট। ট্রেন এখন মানে কুম্ভ এক্সপ্রেস এর আগে আমাকে 18 ঘন্টা ভুগিয়েছে, কিন্তু এবারে আমাদের কুম্ভ এক্সপ্রেস একদম অন টাইম না, জাস্ট বলা চলে ওভার টাইম, মানে বিফোর টাইম কিন্তু এখন আমাদের ট্রেন ঢুকছে। মানে ট্রেন মানে কুম্ভ এক্সপ্রেস 12370 আজকে অন রক, একদম ফাস্ট চলছে। যদি না একে পরবর্তী সময় ঝোলায়, এ কিন্তু সব সময় মানে অন টাইম একদম স্টেশনে ঢোকাচ্ছে আমাদের ট্রেনকে। আচ্ছা, দীনদয়াল উপাধ্যায় জাংশন সম্পর্কে কিছু জানিয়ে দিই। এই দীনদয়াল উপাধ্যায় জাংশনে কিন্তু রয়েছে এশিয়ার সবথেকে বড় রেল ইয়ার্ড, যেখান থেকে প্রায় মাসে 450টার কাছাকাছি কিন্তু ট্রেন বেরোয়। আর তার সঙ্গে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের আগের নাম ছিল মুঘলসরাই, এখন সেটা নাম পরিবর্তিত হয়ে দীনদয়াল উপাধ্যায় জাংশন নাম হয়েছে। এরপরে আমাদের স্টেশন হবে দিলদারনগর। তো চলুন দিলদারনগর যাওয়ার আগে খাওয়া যাক এবং খাবারের রিভিউটা দেওয়া যাক আপনাদের। খাবার আনবক্স করা যাক এবং দেখা যাক কোয়ান্টিটি যা দিয়েছে তাতে পেট ভরে কিনা এবং টেস্ট ঠিক কেমন। বেশ ভালো র্যাপ করেছে। এইখানে রয়েছে গ্রিন চিলি সস দিয়েছে, বাহ, একসাথে গ্রিন চিলি সস আর এখানে স্ন্যাক সস রয়েছে। চলুন এবার খোলা যাক খাবারটা। আচ্ছা, এটা একটা স্যুপ টাইপস কিছু দিয়েছে এখানে। কিসের স্যুপ একটু জাস্ট দেখি আগে। চিলি চিকেন বা চিলি পনির খেলে যেমন একটা সস টাইপের একটা জুসি একটা ঝোল মতন পাই, সেটা দিয়েছে এর সাথে। ফ্রাইড রাইস টেস্ট করা যাক এবার। খেতে বেশ ভালো। দেখুন, বাড়ির মতন তার ফ্রাইড রাইস পাবো না, তবে এদের মতন যারা যেরকম ফ্রাইড রাইস সেই একই রকমেরই খাবার, তবে খাবার যোগ্য, বেশ ভালো খেতে। আর এই হচ্ছে জোম্যাটো থেকে নেওয়া, একটু ফোকাস করবে এখানে, জোম্যাটো থেকে নেওয়া এ হচ্ছে কড়াই পনির। চলুন একটু তোলা যাক আগে, কি কেস দেখে। আচ্ছা, বেশ সুন্দর গ্রেভি। পনিরের পিসটা কত বড় এবার সেটা দেখা যাক আগে। না, বেশ ভালো বড় সাইজের পনিরের পিস দিয়েছে।
না ভাই, কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই দিয়েছে, 210 টাকা দাম নিয়েছে। কোয়ান্টিটি বেশ ভালো। এবার একটু টেস্ট করা যাক এবার যে খাবারটা আদৌ খেতে কেমন অ্যাকচুয়ালি। মোটামুটি যে খুব একটা ভালো টেস্ট তাও না, আর যে খাবারের অযোগ্য কিন্তু তাও না। ঠিক আছে, একদম সেই নর্মাল। পনিরটা কেমন আছে একটু দেখা যাক। কাঁচা পনির ঝুলে দেওয়া, ভাজা পনির নয়। তারপরে মানে অ্যাভারেজ টেস্ট, মানে খুব যে আহামরি ভালো হোটেলে যেমন আমরা খেয়ে থাকি সেরকম ভালো টেস্ট না। আর রেলের যে ফ্রাইড রাইস দিয়েছে তার কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি নয়, 150 টাকা দাম নিয়েছে। আর একটু বেশি কোয়ান্টিটি হলে হয়তো আরও বেটার হতো। আমার করবই। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 4:18। আমাদের ট্রেন এসে পৌঁছালো বিহারের বক্সারে। বক্সারে নামার খুব ইচ্ছা ছিল আমার ট্রেনে। যাই হোক, আমাদের ট্রেন এখানে প্রায় 40 মিনিটের কাছাকাছি লেটে চলছে এবং আমাদের এই বক্সারে 2 মিনিটের স্টপেজ ছিল। নামার খুব ইচ্ছা ছিল ট্রেন থেকে, কিন্তু নামতে পারলাম না। একটাই কারণ, প্রচুর পরিমাণে আনওয়ান্টেড পাবলিক উঠেছে ট্রেনের মধ্যে। সিট ছাড়লেই সিট দখল করবে এসে, এটাই হচ্ছে মেন প্রবলেম। সেজন্য সিট ছেড়ে নড়া যাবে না। তাই তা না হলে নামার ইচ্ছা ছিল বক্সারে, কারণ একটা বিহার আমাদের বিহারের প্রথম স্টেশন এটা। যারা বলে যে পাটনা থেকে পাটনার আগে মানে পাটনা দিয়ে যেসব ট্রেন যায় সেই সব ট্রেনে ভিড় হয় না, তাদেরকে একটা দৃশ্য দেখা যাবে। এই হচ্ছে আমাদের ট্রেনের দৃশ্য। লোকাল এক্সপ্রেস আপনারা তো বুঝতে পারবেন। দেখো কি লেভেলের লোক, देखते नहीं सीट नहीं मिलेगा, पैसा देके रिजर्व करिए। ठीक है ठीक है। অবস্থাটা খালি দেখুন, কিনে গেলে ভরসা দেখুন। এই হচ্ছে ট্রেনের অবস্থা। দেখুন এই একটা স্টেশনে নর্মালি আমি দাঁড়িয়েছি ইন্টারমিডিয়েট স্টেশন, এখানে খাবার অবস্থা এখানে এইখানে দরজা ঝুলছে। আমি কুম্ভ এক্সপ্রেসে যাচ্ছি নাকি বনগা লোকালে যাচ্ছি বুঝতে পারছি না। মানে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। একেতে গেট খোলা, এসির হাওয়া সব বাইরে যাচ্ছে আর লোকে ভর্তি হয়ে গেছে, পুরো কোচ গরম হয়ে গেছে। আমার অবস্থা হচ্ছে যে ফ্ল্যাট করে অবস্থা যাচ্ছে না, এরকমের অবস্থা। 1179 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে প্রায় 39 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিউল জংশনে। কিউলে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের, কিন্তু ট্রেন বেশ অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। জানি না কেন। ট্রেন 1 ঘন্টা লেটকে কভার করে এখন 33 মিনিটে নিয়ে আসছে, মানে মোটামুটি 27 মিনিটের লেট কভার করে ফেলেছে। আমাদের ট্রেন ছেড়ে দিল ঝাঁঝা জাংশন। ঝাঁঝা ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হবে যোশীডিতে। ঝাঁঝা থেকে যোশীডি পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে টোটাল 44 কিলোমিটারের যাত্রাপথ এবং মধ্যে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন। 1277 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো যোশীডিতে। যোশীডিতে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। এই যোশীডি থেকেই কিন্তু বাবা বৈদ্যনাথ ধামও যাওয়া যায়, প্লাস হচ্ছে দেওঘরে যারা অনুকূল ঠাকুরের ভক্ত তাদের মন্দিরেও যাওয়া যায়। 2 মিনিটের স্টপেজ আছে। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। এই যোশীডিতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম ছিল মাত্র 2 মিনিটের। 2 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে, আর আমাদের মাত্র 5 মিনিট লেটে আমাদের ট্রেন এই যোশীডিতে পৌঁছেছে। যোশীডি আমি আজকে লাস্ট কভার করবো এই যোশীডি স্টেশন, তারপর একদম ডাইরেক্ট দেখা হবে আপনাদের সাথে হাওড়াতে গিয়ে, এবং সেখানে আমার আজকে জার্নি শেষ করব। এই যোশীডি ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন হবে মধুপুর, তারপরে চিত্তরঞ্জন, আসানসোল, দেন হবে হাওড়া। এই করতে করতে রাত 3টে বেজে যাবে মোটামুটি। চলুন এখন তাহলে ট্রেনে ওঠা যাক। ট্রেনের সিগন্যাল অলরেডি হয়ে গেছে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। অবশেষে 1583 কিলোমিটারের যাত্রাপথ শেষে
আমাদের 2024 সালের কেদারনাথ যাত্রা সম্পূর্ণরূপে সমাপ্ত হলো, যেটা শুরু হয়েছিল 5ই মে দুপুর 1টার সময়। এবার আমাদের হাওড়া থেকে বর্ধমানগামী লোকাল ধরে আমার হোম টাউন রসুলপুরে পৌঁছাতে হবে। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো সফরে, নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।